শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা এখন ওকে প্রাইভেটে দিতে যাচ্ছে, আর আমি কিন্তু প্রাইভেট থেকে নিয়ে আসব। এটাই কিন্তু আমাদের প্রত্যেক দিনের রুটিন। আর তারপরে কিন্তু আমি অনেকটা কাজই করে নিয়েছি বাইরের। আর আমার হাজব্যান্ডকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর তারপরে কিন্তু আমি সংসারের কাজে লেগে পড়েছি, কারণ আজকে একটু ঘরবাড়ি পরিষ্কার করব। আর সব সময় কিন্তু আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। আর ছোটোর থেকেই আমি সব কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর এখন তো সেই অভ্যাসটা পাল্টাতে পারবো না, কারণ এখন আমি সংসারী হয়ে উঠেছি। আর এই সংসারটা পুরোটাই আমাকেই কিন্তু সামলাতে হয়। সংসারের সমস্ত কাজ আমাকে নিজের হাতেই করতে হয়, কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ। তা আমাদের এই মধ্যবিত্ত সংসারে তো কোনো কাজের কাউকে রাখা যায় না। সমস্ত কাজ আমাকে কিন্তু নিজের হাতেই করতে হয়, সে যতই কষ্ট হোক না কেন। আর আমার মতে মনে হয় যেন নিজের কাজটা নিজে করতে পারলেই খুবই ভালো লাগে। তা যেমন সংসারের প্রতিটা কাজ কিন্তু আমি খুবই ভালোবেসেই করি। আমার এই ছোট্ট সংসারের কাজগুলো করতে কিন্তু আমি খুবই ভালোবাসি। একদিকে সংসার সামলানো, একদিকে বাচ্চা সামলানো। সকাল থেকে ঘুম থেকে উঠে যেন যুদ্ধ লেগে যায়, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে, সেহেতু তো কাজটারও বেশিই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর পিছনেই অর্ধেকটা টাইম চলে যায়। ঘুম থেকে ওঠানো, রেডি করানো, খাওয়ানো, প্রাইভেটে দিয়ে আসে ওর বাবা, আমাকে আবার আনতে হয় কাজ সামলে। তারপরে আবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে হয়। এই সমস্ত কাজগুলো থেকেই থাকে। তা ঘর বাড়িটাও তার মাঝে রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জন্য কিন্তু আজকে দেখো পুরো লেগে পড়েছি আমি সংসারের কাজে, কারণ ঘরে একটু হালকা হালকা ঝুল হয়েছে। তাই ভাবলাম যে ঝুলগুলো বারণ দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিই। আর তারপরে কিন্তু খাটের সব কাঁথা বালিশ সমস্ত কিছু আমি নামিয়ে ঝেড়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু সুন্দর করে পেতেও নিচ্ছি, কারণ এই সমস্ত কাজগুলো কিন্তু সব আমি করি। আর যেহেতু আমার ছেলে ছোট, ও খাটেই থাকে, খাটের উপর খেলা করে। আর এই খাটের এই কাঁথাগুলো না শুধু সরে সামনের দিকে চলে আসে, সেই জন্য এগুলো কিন্তু 2-3 দিন পর পরই ঠিক করতে হয়। আর আজকে একটুখানি পুরোপুরি সমস্ত কিছু নামিয়েই কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি আবার তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমনভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু ঘরের ছাউনিটা কিন্তু টিনের। আর আমাদের ঘরে বৃষ্টি হলে কিন্তু বৃষ্টিও পড়ে, আর তখন কিন্তু খাটের মধ্যেও বৃষ্টি পড়ে, আর জায়গাগুলো কিন্তু ভিজে যায়। আর গরমের সময় কিন্তু আমার প্রচণ্ড হারে গরম লাগে, যেহেতু টিনের ঘর আর রোদটা পুরো ঘরের মধ্যে পড়ে। কিন্তু এই সমস্ত কিছু সব কিছু মানিয়ে নিয়েই আমাকে সংসারটা করতে হবে। আর বিয়ে যতক্ষণ করেছি, সংসার করছি, সমস্ত কিছু মানিয়ে চলতে হবে, কারণ যেহেতু আমি একজন ঘরের বউ, আর ঘরের বউদের কিন্তু সব কিছু মানিয়ে চলতে হয়। তা সব কিছু মানিয়ে চলছি। তা দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। আমাকে কিন্তু আবার তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে স্নান করে। তা আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েই তাড়াতাড়ি করে স্নান করে নেব, নিয়েই কিন্তু রান্নাঘরে চলে যাব রান্না করতে। আর বেশি কিছু আজকে রান্না করব না, কি রান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ হাজব্যান্ড আবার তাড়াতাড়ি খেতে চলে আসে, তো সেই জন্য। তা চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আমি কি রান্না করি। তা দেখো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব পেঁপে আলুর তরকারি। আর একদমই মশলা ছাড়া তরকারি হবে এটা। আর খুবই ভালো লাগে এই পেঁপেটা, কিন্তু আমাদের গাছের পেঁপে। আর আমাদের বাড়ির গাছের পেঁপেটা খেতে এত স্বাদ, এত টেস্টি, তা কি বলবো তোমাদেরকে। পুরো কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু তরকারিটা করেছি, আর খুব সুন্দর হয়েছিল খেতে। তা দেখো তরকারিটার ঝোলটা কিন্তু ফুটেও গেছে। এবার কিন্তু আমি অল্প অল্প ঝোল রেখে তরকারিটা নামিয়ে নেব। আর রান্না করব আমি লোটে মাছ।
আর লোটে মাছটা ঠিক কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তা দেখো, লোটে মাছ কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে যখন মাছটার থেকে জল ঝরে গেছে, লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু মশলা করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তা কড়াই প্রথমে তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভাজা করে নিয়ে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নিয়ে মাছটা কিন্তু আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মানে কষিয়ে নেব। আর তারপরেই কিন্তু অল্প করে জল দিয়ে দেবো, কারণ লোটে মাছ এমনিতেই খুব নরম, জল লাগে না। তবুও আমি অল্প করে একটু জল দিয়েছি যাতে মাছটা একটু ভালো করে সিদ্ধ হয়, সেই জন্য। তা দেখো, মাছটা কিন্তু আমি এভাবেই রান্না করে নেব। আর এই লোটে মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই লোটে মাছ খেতে কিন্তু ছেলে খুবই ভালোবাসে, আমার ছেলে। তা সেই জন্যই কিন্তু আরও মাছটা নেওয়া হয়েছে। তা রান্নাবান্না করে নিয়ে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ঠিক কী কী রান্না করলাম। আর লোটে মাছটা হয়ে গেছে আমার, দেখো নামানোর পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তা দেখো, একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকে যে পেঁপে আলুর যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা, আর রান্না করেছি তো লোটে মাছ, এটাই। আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে না কিছু ফল কেটে নিয়েছি, একটা আপেল আর দুটো মৌসুমী লেবু। তাই এগুলো কেটে নিয়েছি, ছেলেকে এখন আমি খেতে দেবো। কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে একটু আমি ফল কেটে দিই, তা সেটাই ওকে এখন দিয়ে দিই, ও খেয়ে নেবে। আর তারপরে কিন্তু আমি আবার এদিকে যে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো কিন্তু আছে। ছেলে ততক্ষণে ফলটা খেয়ে নিক, আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিয়ে চলে আসব। কারণ একদমই সময় নষ্ট করা যাবে না, যেটুখানি সময় পাওয়া যাবে সমস্ত সময়টাই কিন্তু কাজে লাগাতে হবে। আর তারপরে দেখো, একেবারে চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় কিন্তু ছেলেকে একদম বই পড়াতে আমি বসে গেছি। ছেলে বই পড়ছে আর আমি কিন্তু ওকে পাশে বসেই পড়াচ্ছিলাম। তা এদিকে কিন্তু আমার হাজব্যান্ড একটু চা বানিয়ে নিয়ে এসেছে, লিকার চা। তাই এটাই কিন্তু আমরা সন্ধ্যার টিফিনে খাওয়া দাওয়া করে নেব। তার লিকার চায়ের সাথে কিন্তু অনেক কিছুই আছে আমাদের খাওয়ার জিনিস। প্রথমেই দেখিয়ে দিই একটা চিড়ে ভাজার প্যাকেট, তার সাথে আছে একটা নিমকি ভাজার প্যাকেট, আর আছে একটা বিস্কিটের প্যাকেট। তা এটা দিয়ে কিন্তু আমাদের সন্ধ্যার টিফিনটা আমরা করে নেব। তা আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে জানাই বাই।